নমস্কার বন্ধুরা, নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা, আজকে আইসিটি কম্পিউটার টিচারদের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন। আর ভিডিও শুরু করার আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন ও পাশের দেওয়া বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এই বিষয়টি 6 পেজ এবং 7 পেজের সমস্ত আইসিটি টিচারদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আমি বেশ কিছুদিন আগে একটা ভিডিও পাবলিশ করেছিলাম এবং ওখানে বলেছিলাম যে বেশ কিছুদিনের মধ্যেই কিন্তু পুজোর বোনাস কিন্তু ক্রেডিট হয়ে যাবে ফার্স্ট পেজ থেকে 4 পেজের সমস্ত আইসিটি টিচারদের অ্যাকাউন্টে। তো সেই মতন কিন্তু সমস্ত জেলাতেই সমস্ত আইসিটি টিচারগণ ফার্স্ট পেজ থেকে 4 পেজের সমস্ত আইসিটি টিচারগণ ওনাদের কিন্তু বোনাসের টাকা পেয়ে গেছেন। বোনাসের টাকা কিন্তু ফার্স্ট পেজ থেকে 4 পেজের সমস্ত আইসিটি টিচারদের অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়ে গেছে। কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত খড়গপুর এডিআই অফিসে অন্তর্গত যে সমস্ত আইসিটি টিচারগণ রয়েছেন, তো তাদের কিন্তু বোনাস ক্রেডিট হয়নি। খড়গপুর এডিআইয়ের অন্তর্গত যতজন ফার্স্ট পেজ থেকে 4 পেজের আইসিটি টিচার রয়েছেন কারোরই কিন্তু বোনাস ক্রেডিট হয়নি। এই জন্য বারবার অফিসে ফোন করা হয়, অফিসের তরফ থেকে জানানো হয় যেই স্যার দায়িত্বে রয়েছেন এই বোনাস এবং স্যালারি দেওয়ার জন্য সেই স্যারের শরীর অসুস্থ, এই জন্য উনি বাইরে চিকিৎসাধীন রয়েছেন, এই জন্য বোনাসের টাকা দিতে দেরি হচ্ছে। কিন্তু এই রকম উদাসীন মনোভাব সমস্ত আইসিটি টিচারকে কিন্তু চিন্তায় ফেলে দেয়। এরপর কিছু আইসিটি টিচারগণ ওনারা খড়গপুর এডিআই অফিসে যান এবং রিকোয়েস্ট করেন যাতে বোনাস খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়া হয়। কিন্তু ওনাদের এই অনুরোধ কিন্তু এডিআই অফিস থেকে কোনো কর্ণপাত করা হয়নি। এরপরে এসটি এর তরফ থেকে, ইউনিয়নের তরফ থেকে, আমাদের সবার প্রিয় ইউনিয়ন এসটি এর তরফ থেকে কিন্তু ডেপুটেশন দেওয়ার কথা চিন্তা করা হয় এবং এসটি এর তরফ থেকে একটি ডেপুটেশনের কপি রেডি করা হয় এবং সেটা ডিআই স্যার এবং খড়গপুর এডিআই অফিসে মেল করা হয়। এবং তার সাথে সাথে গতকাল এসটি এর প্রতিনিধি টিম ওনারা এডিআই অফিসে গিয়ে ওই ডেপুটেশন কপি জমা দেয়। এবং অবাক করা বিষয় এটা যে গতকাল এই ডেপুটেশনের কপি জমা দেওয়া হয়। আপনাদের এই ডেপুটেশন কপি আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নিন ভালো করে। তো এই ডেপুটেশনের কপি গতকাল জমা দেওয়া হয়। জমা দেওয়ার সাথে সাথে আজ থেকে কিন্তু বোনাসের টাকা ক্রেডিট হতে শুরু করেছে। দেখুন বন্ধুরা, শুধুমাত্র যখন কয়েকজন আইসিটি টিচার গিয়ে অনুরোধ করেছেন তখন কিন্তু এই বিষয়টিকে কর্ণপাত করেনি খড়গপুরের এডিআই অফিস। কিন্তু যখন ইউনিয়নের তরফ থেকে একটি ডেপুটেশন জমা দেওয়া হয় এবং ইউনিয়নের তরফ থেকে চাপ সৃষ্টি করা হয় বোনাস দেওয়ার জন্য, দেখুন তা কিন্তু কার্যকরী হয়েছে। গতকালই ডেপুটেশন দেওয়া হয়েছে, আজ থেকে বোনাসের টাকা ক্রেডিট হতে শুরু করেছে। আপনারা বুঝতেই পাচ্ছেন যে ইউনিয়নের ক্ষমতা কিন্তু অপরিসীম। তবে ইউনিয়ন তো একা একা চলতে পারে না, সবাইকে নিয়েই কিন্তু ইউনিয়ন। আমি 6 পেজ এবং 7 পেজকে বলবো, আপনাদের বিশেষত বলবো যে আপনারা কিন্তু প্রত্যেকেই ইউনিয়ন হাত শক্ত করুন। আপনারা যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, আপনারা হয়তো ভাবছেন যে ফোনে কিছু একটা আমি খোলা চিঠি লিখবো বা এই সব কর্মসূচিগুলো অংশগ্রহণ করব। হ্যাঁ, অবশ্যই করুন, কিন্তু ইউনিয়নের সাথে যুক্ত থাকুন। এখানে আমি যে ডেপুটেশন কপিটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে একটা মোবাইল নাম্বার দেওয়া রয়েছে। আপনারা চাইলে কিন্তু এই মোবাইল নাম্বারে ফোন করেও কিন্তু পরামর্শ নিতে পারেন। তো বন্ধুরা, একটা কথাই আপনাদের বলবো 6 পেজ এবং 7 পেজকে, যে ইউনিয়নের হাত শক্ত করুন, তাহলে কিন্তু আপনাদের যে আশা আকাঙ্ক্ষা রয়েছে সেগুলো কিন্তু পূর্ণ হবে। এই যে এরিয়ার টাকা দীর্ঘদিন ধরে বঞ্চিত, ফার্স্ট পেজ থেকে 4 পেজে সমস্ত আইসিটি টিচারগণ এরিয়ার টাকা পাচ্ছে না। এটার কারণ শুধুমাত্র ফার্স্ট পেজ থেকে 4 পেজে সমস্ত আইসিটি টিচারদের উদাসীনতার জন্য। যদি ওনারা ইউনিয়নের হাত শক্ত করতেন এবং ইউনিয়নের সাথে জোটবদ্ধ হয়ে বিকাশ ভবনে যে দাবি তুলতেন যে কেন আমরা এরিয়ার টাকা পাচ্ছি না, তাহলে কিন্তু এরিয়ার টাকা প্রোভাইড করে দেওয়া হতো। গতকাল ডেপুটেশন দেওয়ার সময় এরিয়ার প্রশ্নটিকেও তোলা হয় খড়গপুর এডিআই অফিসে, যে কেন এরিয়ার টাকা এখনও দেওয়া হচ্ছে না। তখন ওনারা বলেন যে মেদিনীপুর ডিআই অফিস, খড়গপুর এডিআই অফিসের তরফ থেকে সমস্ত ডকুমেন্টস রেডি করে বিকাশ ভবনে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো আপনার ডিপার্টমেন্টে চলে যান, ডিপার্টমেন্টে যে বলুন যে আপনাদের টাকা রিলিজ করে দিতে, রিলিজ করে দিলেই আমরা সঙ্গে সঙ্গে আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট করিয়ে দেবো। তাহলে বুঝতেই পাচ্ছেন যে ওনারা কিন্তু সমস্ত ডকুমেন্ট পাঠিয়ে দিয়েছে, বিকাশ ভবন থেকে এরিয়ার টাকা ছাড়ছে না। তো ফার্স্ট পেজ থেকে 4 পেজে সমস্ত আইসিটি টিচারদের আমি বিশেষভাবে অনুরোধ করব যে আপনারা একত্রিত হন এবং একসাথে গিয়ে কিন্তু একবার বিকাশ ভবনে গিয়ে কিন্তু
জিজ্ঞেস করুন এবং ডেপুটেশন দেন যে কেন এরিয়ার টাকা আমরা পাচ্ছি না। এরিয়ার টাকাটা কিন্তু আপনাদের প্রাপ্য টাকা, এটা কিন্তু আপনাদের প্রাপ্য টাকা। প্রাপ্য টাকাটা অবশ্যই কিন্তু আপনারা নিন, কারণ আপনি যে বিদ্যালয়ে রয়েছেন সেখানে কিন্তু আপনাকে প্রচুরই কাজ করতে হয়। যখন আপনি 4,000 টাকা দিয়ে যখন কাজ করতেন, 4,234 টাকা যখন স্যালারি ছিল, তখন তো আপনাকে কেউ দয়া মায়া ভেবে কেউ তো আপনাকে সাহায্য করেনি। হ্যাঁ, আজকে আপনার কিছু টাকা বেতন ইনক্রিমেন্ট হয়েছে, কিন্তু সেটা বিশাল টাকায় ইনক্রিমেন্ট হয়নি। যে টাকাটা ইনক্রিমেন্ট হয়েছে সেটা খুবই সামান্য। বর্তমান সময়ে সংসার চালানো অত্যন্ত কষ্টের সেই টাকার মধ্য দিয়ে। যাদের কিনে খাওয়া তাদের অত্যন্ত সমস্যাজনক একটা ব্যাপার। বর্তমানে সবেরই দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে। তো 6 পেজ 7 পেজ এদের অবস্থা কিন্তু আরও খারাপ রয়েছে। আমি আপনাদের বিশেষভাবে অনুরোধ করব 6 পেজ এবং 7 পেজ যে আপনারা জোটবদ্ধ হন। দরকার হলে এই ডেপুটেশন কপি যে মোবাইল নাম্বার, এখানে ফোন করে আপনার পরামর্শ নিন এবং আপনাদের ইউনিয়নের সঙ্গে যোগাযোগ রাখুন। ইউনিয়নের হাত শক্ত করুন এবং একত্রিত হয়ে কিন্তু কিভাবে কি উপায়ে আপনাদের অগ্রগতি হবে সেই কথা চিন্তা করুন। এবং এর সাথে সাথে এই ফার্স্ট পেজ থেকে 4 পেজের সমস্ত আইসি টিচারদের অনুরোধ করব যে আপনারা একত্রিত হয়ে ইউনিয়নের সাথে নিয়ে বিকাশ ভবনের যে ডেপুটেশন দিন, যাতে আপনাদের এরিয়ার টাকাটা খুব শীঘ্রই আপনাদের রিলিজ করে দেওয়া হয়। সো বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হয় পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, বেস্ট অফ লাক।